মা আমেনা দৌড়া যায় আর যা বলে মুহাম্মদ রে ও বাবা তুমি চোখের পানি ফেলা কেন কান্না করো? আমি মায়ের বল, কে তোমারে মারলো, কে তোমারে আঘাত করে দিল, আমি মায়ের জানায়া দাও। যখন এই ব্যাপারে মুহাম্মদ আমার শিশু নবীর মায়ে যখন বল কে তোমারে মারলো, আগে আমি মায়ের বলো না। মায়ার নবী জানায়া দেয় মা আমারে দুনিয়ার কেউ তো মারে নাই, আমারে আঘাত করে নাই, তবে খেলার মাঠে খেলার জন্য আমি আসলাম না, খেলার মাঠে আইসা বসলাম, আমি তাকায়া দেখি মা সব শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবাই নিয়ে যায়, কপালে চুমু দেয়, গালের মধ্যে চুমু দিয়ে দেয়, কিন্তু মা আমার আমি চোখের পানি ফেলা করি, কান্না করি, আমার বাবাই কেন আসে না? আমার বাবাই যদি না আসে আজকে বাড়ির মধ্যে আমি যাব না, তোমার ঘরের মধ্যে আমি যেতে রাজি না। আমার মায়ার নবী বাবার নাম ধইরা যখন চোখের পানি ফেলা কান্না করে, মা আমেনা জানায়া দেয় মুহাম্মদ রে ও বাবা দুনিয়াতে আসার পরে তুমি তোমার বাবার আদর পাও নাই আমি জানি, কিন্তু তোমার বাবাও নাই, ওই বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবারেও পাবা না, চোখের পানি ফেলে কান্না করলে বাবারে পাওয়া যাবে না। মায়ার নবী আমার জানায়া দেয় ও আমার মা আমারে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও, আমি বাবার কবরের পাশে যাব, ওই জায়গায় আমার বাবার কবর আমার জিয়ারত করা লাগবে। এই ব্যাপারে যখন মায়ের দরবারে আমার শিশু নবী যখন আবদার জানায়, মা আমেনা কয় আমি আগে তোমার দাদার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, যদি অনুমতি দেয় আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব, যদি অনুমতি না দেয় আমি নিতে পারবো না। দাদার দরবারে যায়, আব্দুল মুত্তালিবের দরবারে পারমিশন যাওয়ার পরে অনুমতি দিয়ে দেয়। ঘোড়ার মধ্যে নবী উঠলেন, এরপরে নবীর সাথে উম্মে আয়মান উঠলো, মা আমেনা উঠলো, তিনজনে ঘোড় দৌড় দিয়া যখন মদিনাওয়ালা নবীর বাবার কবর জিয়ারত করার জন্য যখন নবী যায়, মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়, মা আমেনা জানায়া দেয় মুহাম্মদ রে ও বাবা আমার, তাকায়া দেয় ওই জায়গার মধ্যে তোমার বাবা চিরনিদ্রায় শায়িত। আমার মায়ার নবী কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার কবরের মধ্যে থাপ্পড় মারে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার ব্যাপারে তুমি নিয়ে গেল, আমার বাবা নয়, ও বাবা তুমি কি কবর থেকে ওইটা আসতে পারো না? আমার গালে কেন চুমু দাও না? আমার কপালের মধ্যে কেন চুমু দাও না? আমি সন্তানের প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নাই? ও বাবা হারারা তোমরা তো জানো বাবা হারানোর কি পরিমাণ বেদনা। একটা 70 বছরের মুরব্বী দেখবেন বাবা হারায়া, এরপরও দেখবেন চোখের পানি ফেলা কান্না করে। দোকানের মধ্যে যাওয়ার পরে ওই মুরব্বির জিজ্ঞাসা করা হলে মুরব্বি জানায়া দেয়, হুজুর গো আমার বাবারে হারায় আমি 70 বছরেও কেমন জানি হয়ে গেল, এখন ডানে গেল বাবারে দেখি, মনে হয় বামে গেল বাবারে দেখি, কিন্তু এরপরও বাবারে না পাই আমি মিস করলাম। ও বান্দারা, একটা 5 বছর বয়সী আমার শিশু নবী যখন কান্না করে, 6 বছর বয়সী শিশু নবী বাবারে হারায়া চোখের পানি ফেলা কান্না করে, মা আমেনা জানায়া দেয় ও বাবা আমার দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো না, ঘোড়ার মধ্যে ওঠো। উম্মে আয়মান ঘোড়ার মধ্যে উঠলো, মা আমেনা উঠলেন, এরপরে শিশু নবীরে উঠায় যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনের মা জানায়া দেয়, উম্মে আয়মান রে আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, একটু ঘোড়াটারে থামায় দাও, একটু ঘোড়া থেকে আমার নামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা যখন ঘোড়াটাকে থামানোর জন্য বলে, ঘোড়াও থামানো হলো, সঙ্গে সঙ্গে মা আমেনাকে ঘোড়া থেকে যখন নামানো হয়, মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা ক্ষণে 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 বাড়ে, একটা পর্যায়ে পেটের ব্যথা এমন একটা বড় আকার যখন ধারণ করে নেয়, মা আমেনা বলে ও মুহাম্মদ আয় আয় আয়, আমি মায়ের বুকের মধ্যে তুই আয় আয়। দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন সন্তান তুমি পাও নাই, তোমার বাবার আদর পাইলা না, বাবার গালের মধ্যে চুমু দিতে পারলা না, তোমার বাবাও তোমার গালের মধ্যে জীবনেও চুমু দেয় নাই, ওই বাবার আদর মিস করিয়া খেলার মাঠের কিনারায় গিয়া কান্না করছো,
আমি মায় তোমার সঙ্গে করে লয়া নিয়ে আসলাম। এখন যাওয়ার পথে আমি মায়েরও কেমন জানি পেটের মধ্যে ব্যথা দেখা দিয়ে দিল। ও সন্তান আয়, আমি মাও তো মনে হয় দুনিয়ায় থাকবো না, আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার মায়ার নবীরে যখন বুকের মধ্যে নিয়ে নিয়ে যখন মা বেনা এবারে বলতে লাগলে, মায়ার নবী কান্দে। 6 বছর বয়সী শিশু নবী আমার মায়ের দরবারে বারবার আবদার জানায়, ও মা আমার খেলার মাঠে যাওয়ার পরে আমার বাবারে পাই নাই, বাবারে মিস করলাম, এ কারণে বাবার কবর জিয়ারতের জন্য আসলো। কিন্তু এখন যদি আপনিও যদি আমার সাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আমার দুনিয়াতে মাও থাকবে না, আমার দুনিয়াতে বাবাও থাকবে না গো মা। আমার মায়ের দরবারে আমার নবী চোখের পানি ফেলে কান্দি, আর মায়ের দরবারে আবদার জানায়, গো মা আমার বিদায় দিও না, কারণ দুনিয়াতে আমি বাবারও পাই নাই, তোমারও যদি হারাই তাহলে মা বাবা আমি কাউরেই পাইব না। আমার মায়ের নবী কান্দে, মা মেনে জানা দেয়, ও সন্তান আমার কান্না করার বিন্দু মাত্র প্রয়োজন নেই, আমি মায়ের প্রতি রাগ করিও না, আমি মায়ের প্রতি ক্রোধান্বিত হইও না রে সন্তান, আল্লাহ পাক তোমারে বড় দামি বানায়া দিবে, সম্মানী বানায়া দিবে। আমার নবী এবার মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের লাশের উপরে আমার মায়া নবী নিজের কপাল মোবারক ঠেকায় চোখের পানি ফেলায় কান্না করল। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আমার মায়ার নবী মা বাবার কদর দিতে জানে, কারণ মায়ার নবীর মা বাবা কেউ নাই। তোমরা কেন মা বাবারে কদর দিতে পারবো না রে বাবা? মনে রাখিও, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে না। কবরের পাশে যাবা, ওই সময় মা বাবার জন্য তুমি কান্না করবা, এরপরেও কাহা যাবে না রে বাবা। এজন্য দুনিয়ায় থাকতেই মা বাবার কদর পরিপূর্ণ দিয়া দাও, মা বাবার দোয়া নিয়ে তুমি আগায় যাও। এই সিএনজি ড্রাইভার, তুমি মা বাবার দোয়া নিয়ে আগাও। ও রিকশাওয়ালা, তুমিও তোমার মা বাবার দোয়া নিয়ে রিকশা চালাও। ও দোকানদার, তুমিও মা বাবার দোয়া নিয়ে দোকানে যাও। ও বক্তা সাহেব, আপনিও তো মা বাবার দোয়া নিয়ে বক্তাগিরি করার জন্য যাবেন। ও গাড়ির ড্রাইভার, আপনিও গাড়ি ড্রাইভ করবেন, মা বাবার দোয়া নিয়ে যাবেন। মনে রাখবা, যদি মা বাবা তোমার জন্য হাত তুইলা দোয়া কইরা দেয়, একটা সন্তানের জন্য মা বাবা যদি দোয়া কইরা দেয়, কত ফায়দা হবে জানো? একটা ড্রাইভার যদি গাড়ি চালায়া চালায়া যায়, আমি জুনায়েদ আল হাবিব গাড়ির মধ্যে উঠলেই দোয়াটা পয়রা নেই, গো আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহকে জানায় দেই, আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে পথ চললাম, বাসা থেকে বের হওয়ার আগে মা বাবার দোয়া নিয়ে বের হলাম, আমি জানি রে অ্যাক্সিডেন্টে ফেলে আমার মাওলা মরণ দিতে পারে না, কারণ যেই জায়গায় মাওলার দয়া, আমার মা বাবার দোয়া, ওই জায়গায় জীবনেও কোনোদিন কেউ বিপদে পড়তে পারে না, ঠিক কিনা? কেউ যদি রবের কেউ যদি রবের শুকর নিয়ে আগায় আর আব্বা আম্মা শুকর করে আগায়, ফায়দা কি হবে জানেন? ফায়দা হবে আল্লাহ তাআলা এমন কোন বিপদে ফেলাবে না যে বিপদ থেকে উত্তরণ হওয়ার কোন পথ নেই, যে বিপদ থেকে উত্তরণ হওয়ার পথ নেই। মুরব্বি কই যায়? ধরেন এক নম্বরে বেড়ে যাওয়া যাবে। বুড়া মানুষ এক নাম্বার বলে যাওয়া লাগে। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে শুকর এক নাম্বারে জানি কার, আর 2 নাম্বারে কার? এখন আসেন, যদি আপনি আব্বা আম্মার দোয়া নিয়ে চলেন, আপনার কি লাভ হবে না লোকসান হবে? বলেন না, লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। কেমন লাভ? প্রায় জায়গায় গেলে আমি বলি, কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান সুদাইস, আমার পুরো পরিবারের সমস্ত সদস্যরা, আমরা 3 ভাই, আমার বাবা, আল্লাহ পাক এই 4 জনকেই তো আলেম করেছেন, আলেম পরিবারের জন্ম। আমরা সবাই নামাজ যখন পড়াই
আব্দুর রহমান আস-সুদাইসি সুরে তিলাওয়াত করে নামাজ পড়াই। তা আব্দুর রহমান আস-সুদাইসি একজন মায়ের দোয়ার বদৌলতের ইমাম। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? সাংবাদিকেরা গেছে জিজ্ঞাসা করে, আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমাম কেমনে হলেন? এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন বলেন না? কাবার ইমাম জানায়া দেয়, আমি আমার ইলমের পাওয়ারে হই নাই, আমলের পাওয়ারে হই নাই, হিলমের পাওয়ারে না, আল্লাহ পাক আমার মায়ের দোয়ার বদৌলতে আমারে কাবার বড় ইমাম বানায় দিছে। কার দোয়া? বলতে লাগলেন, ছোটবেলায় আমি মায়ের সাথে উমরা করার জন্য আসলাম। ছোট্ট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না। আমার মায় আমার মাথা ফের এক সাইডে নিয়ে দাঁড় করায় রাখে, আমারে নেয় না। কেন? আমি বাইতুল্লাহর পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না। এক সাইডে দাঁড় করায় রাখে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। দুইটা চক্কর যখন দেয়, সন্তানটা আগের জায়গায় আছে না নাই এটা দেখার জন্য এবার যখন মা ওটা দেখার জন্য মা যখন যায়, যায় দেখে আব্দুর রহমান আস-সুদাইসি ওই জায়গার মধ্যে নাই। মাই বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এটা বাইতুল্লাহ, বড় দামি ঘর। এই জায়গার মধ্যে কত মানুষেরা তাওয়াফ করার জন্য আসে। বাংলাদেশ থেকে যায়, ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে থেকে মানুষগুলা যায়। এরা বাইতুল্লাহ রওনা হয়ে যায়। ও বান্দারা, এই যে বাইতুল্লাহ যায় এতগুলা মানুষের ভিড়ে একজন যদি হারায় যায় তাহলে খুঁজে পাওয়া বড্ড দুষ্কর হয়ে যাবে। আব্দুর রহমান আস-সুদাইসির মা বড় চিন্তায় পড়ে গেলেন, আব্দুর রহমানের কি আমি হারায়া ফেললাম কিনা। মা যখন খুঁজতে লাগলেন, তাকায় দেখে রে আব্দুর রহমান আস-সুদাইসি ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে নিজে নিজে একা একা তাওয়াফ করে। মা গিয়া জানায়া দেয়, এই আব্দুর রহমান, তুমি কেন একা একা ঘোরো? একা একা তাওয়াফ কেন করো? তোমারে আমি মাথা ফের এক সাইডের মধ্যে রেখে আসলাম, তুমি কেন তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, মা কেন জানি মজা লাগে, কাবার ইশক আর প্রেম আমার অন্তরের মধ্যে চলে আসছে, এজন্য চুম্বুকের মধ্যে আমার কাবার মধ্যে টেনে আনে। মায় ধমক দেয়, এরপরে মাথা ফের এক সাইডের মধ্যে নিয়ে মা রেখে দেয়। একা একা ঘুরে আবার তাওয়াফ করে। দুইটা চক্কর দেওয়ার পরে আবার মা যখন যায়, যাওয়ার পরে তাকায় দেখে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। ওই জায়গায় যখন আব্দুর রহমান আস-সুদাইসিরে পায় না, এরপরেও মা যখন ব্যাকুল হয়ে যায়, আবার মা যখন খুঁজতে খুঁজতে যখন ব্যাকুল হয়ে যায়, এরপরে আব্দুর রহমানের পায় না। মায়ের মনে বড় আশা, মনে হয় ওই জায়গায় গেলে পাওয়া যাবে, কালো গিলাফের পাশে পাওয়া যাবে। আব্দুর রহমান আস-সুদাইসিরে খোঁজার জন্য মা যায়, যায় দেখে আব্দুর রহমান আবার একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। এবার মা জানা দেয়, ও আব্দুর রহমান ছেলে আমার, তোমারে বারবার কেন সাইডে রাখি, আবার কেন বারবার তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, এই কাবার ইশক আর প্রেম আমারে বারবার কাবায় টেনে আনে। কারণ মনে রাখবা, এই গরিব, তুমি গরিব, টাকা নাই, তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও সলঙ্গার গরিবেরা, ও সিরাজগঞ্জের দিন মজুর বাবারা, আল্লাহ পাক ধনী হইলেই যে কাবার মধ্যে নিয়ে যায় এমন। আল্লাহ একটা গরিব মানুষেরও দইরা মায়া কইরা বাইতুল্লাহ নিয়ে যাইতে পারে রে বাবা। শুধু ইচ্ছা শক্তি থাকা লাগবে, আর কাবার প্রতি আশকের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহব্বতের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহব্বতের মানটা বাড়ায়া দাও। যদি দিতে পারো বাবা, তুমি গরিব হইছো কোনো অসুবিধা নাই, তোমার টাকা নাই তবে অসুবিধা নাই, তুমি বাড়ির মালিক না অসুবিধা নাই, তোমার অ্যাবিলিটি নাই অসুবিধা নাই। আল্লাহ গরিবেরও দইরা বাইতুল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না? কাবার ইশক প্রেম অন্তরে থাকা লাগে। যার ভিতরে আছে, আল্লাহ তারে ধইরা কাবায় নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? মাআরিফুল কুরআন ওনার
মুসান্নিফ ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, মুহাক্কিক একজন আলেম ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি বাইতুল্লাহ গেলেন হজের উদ্দেশ্যে। বাইতুল্লাহ যাওয়ার পরে দেখে কাবা শরীফের ভিতরে ওনার এলাকার একজন গোয়াল, কি গোয়ালের কাম কি, কাকালগিলি করে দুধ দোয়ায়, ওই দুধগুলা বিক্রি করে, সে অনেক টাকাওয়ালা। হ্যাঁ, কথা কয় নাকি? টাকাওয়ালা। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? গিয়া দেখে তার এলাকার গরিব মানুষ গোয়াল দুগ্ধ দহন করে। ওই যে উনি উঠার কই যান, গরুর গোয়াল দুগ্ধ দহন কইরা কোন রকম জিন্দেগি চালায়। এই ব্যক্তিটা বাইতুল্লাহর মধ্যে বড় হাজির মতো বেশ ধইরা জুব্বা পরছে। হাজির বেশ বুঝেন নাই? বড় লম্বা জুব্বা লাগাইছে, আরাবিয়ান জুব্বা। আবার জুব্বা লাগায়া উপর দিয়ে রুমাল টুমাল লাগায়া, রুমালের উপর বিড়া লাগায়া, এরপরে হাতের মধ্যে সুন্দর দামি একটা ফ্লাক্স নিয়ে ঘুরতেছে। আর এই ফ্লাক্সের ভিতরে গাহওয়া, হাতের এক হাতে ফ্লাক্স আর এক হাতে তার ছেলেটাকে নিয়ে বাইতুল্লাহর মেহমানদের আল্লাহ হাজি গাহওয়া কার গাওয়া লাগবে বলো, দিব। সুবহানাল্লাহ জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ইদ্রিস কান্দলবী যাওয়ার পরে জানা দেয়, এই এলাকার গোয়াল, তুমি তো গরিব মানুষ, তুই কেমনে এই বাইতুল্লাহর মধ্যে আসলা? তোমার তো টাকা নাই, তোমার তো অ্যাবিলিটি নাই, কিন্তু কে তোমার এই বাইতুল্লাহর মধ্যে আনলো আমার বুঝে হয় না। গোয়াল কয়, আমি আমার টাকার মাধ্যমে বাইতুল্লাহ আসতে পারি নাই, আমার রবের বাইতুল্লাহ মানে রবের ঘরের ইশক আর প্রেম আমারে দইরা বাইতুল্লাহ নিয়ে আসছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইয়া সুবহানাল্লাহ। বাইতুল্লাহ প্রেম আমারে দইরা বাইতুল্লাহ নিয়ে আসছে। আরে কেমনে সম্ভব? কই আমার বাড়ির মধ্যে চলেন। তোর কি এখানে বাড়িও আছে? বলে বাড়িও আছে। বাড়ির মধ্যে নিয়ে যায় এখন সুন্দর করে ঘটনা যখন বলতে লাগলো, ইদ্রিস কান্দলবী সাহেব, আমার টাকা নাই, আমার বাড়ি গাড়ি কিছুই নাই, আমি বড় গরিব মানুষ, ডেলেবার মানুষ, দিন মজুর মানুষ, আমি একজন গোয়াল। আমি জানতাম যে হয়তো জীবনে কোনোদিন বাইতুল্লাহ যেতে পারবো না, তবে সাফিনাতুল হুজ্জাজ, আগের মানুষেরা নৌকায় কইরা জাহাজে কইরা হজে যাইত, এতটুকু আমি জানি। ওই সাফিনাতুল হুজ্জাজ পর্যন্ত আমি যেতে পারবো। আমি দুগ্ধ দহন কইরা সকাল 8টা 9টা 10টা যখন বেজে গেল, আমি ইহরাম পরনেওয়ালা একটা হাজির দল আমি পেয়ে গেলাম। হাজির দলের সাথে আমি এদের সাথে সঙ্গে করে এদের লাইনে দাঁড়ায়, এদের পেছনে পেছনে সাফিনাতুল হুজ্জাজ, ওই হুজ্জাজদের জাহাজ পর্যন্ত আমি যখন চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে আমি দাঁড়ায় রইলাম, রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ গো, আমি জানি আমার টাকা নাই, আমার কিছু নাই, আমি তবে জানি তুমি চাইলেই তো তোমার বান্দারে কাবার মেহমান তুমি বানায় দিতে পারো। আল্লাহ গো, চাইলেই তোমার নবীর ঘরে আমারে নিয়ে যাইতে পারো, তুমি চাইলেই তো তোমার নবীর রওজায় তুমি আমারে নিয়ে যাইতে পারো। ওই গোয়াল বলে, আমি রবের দরবারে ওই জায়গায় দাঁড়াইয়া আবদার জানাইলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আমার কিছু নাই, আমি জানি তুমি চাইলেই তো আমারে নিয়ে যাইতে পারো। আমি জাহাজের পাশে গিয়া দাঁড়ায়া আমি তাকায়া দেখি একটা পর্যায়ে জাহাজের মধ্যে মাল উঠায়, ওই মাল উঠাইতে যাইয়া একজনে সিঁড়ি থেকে পইরা পাটা ভেঙে যায়। এরপরে বলে, একজন লোক আমাদের লাগবে, হাজিদের মাল উঠানোর জন্য লোকের প্রয়োজন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ বাইতুল্লাহ নেয় কি নেয় না আমি জানি না, তবে এতটুকু জানি, একটা হাজি সাহেবের যদি আমি সাহায্য করে দেই, এর যদি আমি হেল্পার হয়ে যাই, আল্লাহ তো আমার প্রতি রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন বলে আমি আসি, তার ইহরামের কাপড় একটা পরাইয়া দেওয়া হল।
ইহরামের কাপড় পরছে, ওই হাজিদেরকে হেল্প করার জন্য যখন জাহাজের ভিতরে এদের সিঁড়ি দিয়া দিয়া মালগুলো জাহাজের 2 তলায় 3 তলার মধ্যে উড়ায় দেয়। একটা পর্যায়ে যাইয়া যখন জাহাজ ছেড়ে দিবে ভাব, একটা হাজি বড্ড অসুস্থ হয়ে পড়ে গেল। তার সেবা শুশ্রূষার জন্য বলল যে একজন লোক আমার লাগবে, যে লোকটা আমার সেবা করবে আমি সঙ্গে সঙ্গে লাভদায়ক বলে জানাইয়া দিলাম, আমি আছি, আমি এই হাজির সেবা করার জন্য তার পাশে বসে যাব। তখন থেকে আমি হাজির সেবা শুরু করে দিলাম। যখন জাহাজ ছেড়ে দিবে ভাব, আমি বললাম এই আমারে নামায়া দাও, এই আমারে নামাইয়া এরপরে তোমরা সব হাজিদের নিয়ে যাও, কারণ আমার পাসপোর্ট নাই, আমার টিকিটও নাই, আমার পাসপোর্ট নাই, আমার টিকিট নাই, ভিসাও নাই, আমার কিচ্ছু নাই। আমি হজ্জে বাইতুল্লাহ করার জন্য বাইতুল্লাহ যেতে পারবো না, আমার নামায় দাও। আমার তো ভাই পাসপোর্টও নাই, আমার টিকিটও নাই, আমার ভিসাও নাই। এতক্ষণ পর্যন্ত সেবা করছি, আল্লাহ হয়তো আমার প্রতি রাজি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, আমার নামায় দাও। ভাই নাম বাকে চলো, সুবহানাল্লাহ জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন না, নাম বাকে চলো। আরে কি কয় না কয় কিছু নাই, আমার পরে ওই সৌদি আরবে যাওয়ার পরে পুলিশ ধরে ফিরাবে, আর হ্যাঁ আমার রয়ে যেতেছে, আমার কিচ্ছু নেই। এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে রওনা। জেদ্দা সাগর পারে যখন যায়, জাহাজ থেকে নামবে, রবের ঘর বাইতুল্লাহ দেখবে। ওই পর্যায়ে আল্লাহর ওই বান্দা গোয়াল বলি ইদ্রিস কান্দলবি, শুনেন আমি তো টাকার বলে বাইতুল্লাহ হজের জন্য আসিনি। ওই জায়গায় যাওয়ার পরে সব হাজিরা লাইন ধইরা নামতে লাগলো। আমি চিন্তা ভাবনা করে নিলাম, আমি তো যাওয়ার পরে আমার পুলিশ ধরে ফেলবে, জিন্দানখানায় বন্দী করবে, আর জীবনেও কোনোদিন মামার দেশেও যেতে পারবো না, আবার বাইতুল্লাহও যেতে পারবো না। চিন্তায় পড়ে গেল, নিজে নিজে লাফ দিয়া যখন জেদ্দা সাগরের মধ্যে পড়ে যায়, জেদ্দা সাগরে পইরা সাঁতার পাইরা সমুদ্রের এক কিনারে যায়। ওই জায়গায় যাওয়ার পরে তাকায়া দেখে ওই সমুদ্রের পাড়ের মধ্যে এক আল্লাহর বান্দা, আরবি বান্দা। ওই আরবি বান্দাটা দুগ্ধ দহন করতেছে গরু থেকে, কিন্তু চেষ্টা করতেছে পারে না। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, এরপরও কোনো দুগ্ধ দহন করতে জানে না, পারেও না। তার পাশে সন্তানটা দুধ খাওয়ার জন্য বাবারে বাবা বইলা ডাকে, মারে মা বইলা ডাকে। ইদ্রিস কান্দলবিরে জানায় দেয়, ও মনীষী, আমি আপনার দরবারে আমার ঘটনা বর্ণনা করি। সিরাজগঞ্জের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাবা। কাবায় যাওয়ার জন্য টাকা লাগে না, কাবায় যাওয়ার জন্য কাবার প্রতি ইশক থাকা লাগে, একটা মহব্বত থাকা লাগে, একটা ভালোবাসা থাকা লাগে। আল্লাহর ওই বান্দা গোয়াল যখন দেখে ওই আরাবিয়ান লোকটা সে পারে না, দৌড়া যখন সাঁতার গাইডা উপরে উঠা যায় বলে, হ্যাঁ ইশারা দিয়া ওই তুমি কি করো বলে, আমি দুগ্ধ দহন করি কিন্তু পারি না। ইশারা দিয়া বলে, কিন্তু আরবি জানেও না, আরবি বুঝেও না। ইশারা দিয়া বলে, আরে আমার তো কাজ ওই হলো এটা, আমি তো গরু থেকে দুগ্ধ দহন কইরা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করি, এটাই আমার কাজ। এখন মনে হয় আমার কাজটা এই জায়গার মধ্যে কাজে লাগানো লাগবে। আমি আরবিয়ান লোকটারে বললাম, এই আরবি তুমি পারবা না, আমারে দাও, আমি দুগ্ধ দহন করে তোমার হাতের মধ্যে দিয়ে দিব। আমি দুগ্ধ দহন করতে পারি, এটাই হলো আমার কাজ। আমি ওই লোকটা 1-1.5 ঘন্টা লাগায় যা পারে নাই, আমি সঙ্গে সঙ্গে দুগ্ধ দহন করে বালতি বইরা তার হাতের মধ্যে আমি দিয়া দিলাম। সে রাজি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। সে বলতে লাগলো, আমার একটা রাখাল আছে, ওই রাখালটা ছুটির জন্য চলে গেছে, ওই রাখালটা বেড়াইবার জন্য তার বাড়ির মধ্যে গেছে। আমার সন্তানেরা দুধ করে যখন বারবার চিল্লায়, আমি চেষ্টা করে পারলাম না, এই বিপদের মধ্যে তুমি আসলা, তোমার বাড়ি কই? হয় অনেক বড় কাহিনী আপনারে বলবো। ওই আমার বাড়ি তো এই জায়গায় না, আমি অনেক দূর থেকে আসছি, আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, টিকিটও নাই, কোনো কিছু আমার নাই, তবে বাইতুল্লাহর প্রেম আরব দেশে আমারে দিয়ে আসলে। এবার ওই আরবি লোকটা সঙ্গে সঙ্গে জানা দেয়, গোয়াল কোনো অসুবিধা নয়, আমি তোমারে পরিপূর্ণ টিকিট দিয়ে দিব। তুমি আমার এত বড় বিপদে আমার হেল্প করার কারণে আমি রাজি হয়ে গেলাম। আমার এতগুলা গুড়া আর এতগুলা গরু আর আমার উটগুলা সব তুমি দেখাশোনা করো, আজকে থেকে তুমি ম্যানেজার,
আজকে থেকে তোমার ম্যানেজার বানাইলাম, তবে একা একা হজের জন্য যাওয়া যাবে না, একা একা বাইতুল্লাহ যাবা না, আমি তোমার জন্য একটা বাড়ি লিখে দিব, ওই বাড়িতে তুমি থাকবা। তুমি বাংলা তোমার দেশের মধ্যে যাওয়ার পরে তুমি ওখান থেকে তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাবু বাচ্চা সব নিয়ে নিয়ে সৌদি আরবে জমিনে আসবা। আমার দেওয়া বাড়ি, ওই বাড়ির মধ্যে তুমি থাকবা, আর ওই জায়গা থেকে তুমি আমার রবের ঘর বাইতুল্লাহর মধ্যে বারবার বারবার তুমি যেতে পারবা। একবারের জন্য কেন, মৃত্যু পর্যন্ত তুমি এই জায়গায় থাকো। ওই রবের ঘর বাইতুল্লাহ তাওয়াফের জন্য তুমি বেগুন হয়ে দূর হয়ে যাও। আল্লাহর ওই বান্দা বলে, ও ইদ্রিস কান্দলবি, আমার টাকা আমারে আনে নাই, আমার বাড়ি গাড়ি আমারে আনে নাই, আমার অ্যাবিলিটি আমারে আনে নাই, বরং আমার বাইতুল্লাহর প্রেম আমারে সৌদি আরবের জমিনে নিয়ে আসলো, আমারে মক্কায় নিয়ে আসলো। এখন সময় পাইলেই আমি বাইতুল্লাহর মেহমানদেরকে গাওয়া খাওয়াই, আমি সময় পাইলে বাইতুল্লাহর মেহমানদের চা খাওয়াই, আমি সময় পাইলে বাইতুল্লাহর মেহমানদের কফি খাওয়াই। আমার টাকা আমারে আনছে না, বাইতুল্লাহর ইশক আর প্রেম আমারে ধইরা আনছে। বাইতুল্লাহর প্রেম আর ইশক আমারে ধইরা বাইতুল্লাহ। আসলে আমি টাকার বলে আসি নাই, এখন এই বাড়ি আমার নামে লিখা দিছে আমার মালিক। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। সময় পাইলে বাইতুল্লাহ যাই, বাইতুল্লাহ গিয়া বাইতুল্লাহর হাজী মেহমানদেরকে আমি গাওয়া খাওয়াই, শাই খাওয়াই, শাই জামজামি খাওয়াই। এখনো বাইতুল্লাহ উমরা করার জন্য, হজের জন্য যারা যায়, যাওয়ার পরে ওই জায়গার লোকেরা, স্থানীয় লোকেরা, লোকাল লোকেরা সুন্দর একটা ফ্লাক্সের ভিতরে গাওয়া নেয়, গাওয়া নিয়ে সুন্দর করে আল্লাহ হাজি গাওয়া গাওয়া খাওয়ায়। সুন্দর করে ওয়ান টাইম কাপ আছে, এই কাপ গুলো ফ্লাক্সের উপর রাখে, পরে একটা করে যার প্রয়োজন কয় গাওয়া গাওয়া, তো যখন কয় দেন আমার একটা, বাঙালিরা কয় দেন আমার একটা, এত বুঝে হাত বাড়াইলে দিবে, তো গাওয়া দেয়, আবার পাশাপাশি 2-3টা খেজুর দেয়। কি শান্তি! সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই মানুষগুলোরে তুমি জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহর কালো গিলাফ ধরে তাওয়াফ করার মতো তৌফিক দাও। সকলে মন থেকে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে আমিন। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল। অসুবিধা নাই, আপনার ঘরে ছুটি দিয়ে দিছি। মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক প্রত্যেকটা মুসলমানের তুমি দাও, পড়ে না আমিন। বাইতুল্লাহর প্রেম আমার মাওলা তারে বাইতুল্লাহ নিয়ে যায়। সাত সাগরের পারে একটা পিপিলিকা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ গো আমারে বাইতুল্লাহ নিয়ে যাও, তোমার নবীর রওজায় আমারে নিয়ে যাও না রে আল্লাহ, আমারে বাইতুল্লাহ নিয়ে যাও, তোমার নবীর রওজায় নিয়ে যাও। একটা পিঁপড়া, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, একটা পিঁপড়াও সাত সাগরের পারে বৈশা চোখের পানি ফালায়া আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার বাইতুল্লাহ লয়া যাও, নবীর রওজায় আমারে লয়া যাও। এই উঠতে কইছি দিকে সবাই, কিও আমারে বাইতুল্লাহ লয়া যাও, বা শেষ করে দিমু, বাইতুল্লাহ লয়া যাও, আমারে নবীর রওজায় নিয়ে যাও। একটা পিপিলিকাও চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়। আল্লাহ পাক ডেকে বলে, ও কবুতর আমার পিপিলিকার দরবারে যাও, পিপিলিকার দরবারে যায়া তোমার পায়ের মধ্যে লয়া বাইতুল্লাহ নিয়ে আস না।
পিপিলিকার দরবারে যাস না, আর পিপিলিকার ওই পিপিলিকার পুরা বডিটা তোর পায়ের মধ্যে লাস না, আমার ঘরের মধ্যে আমার ওই পিঁপড়াটারে আনস না। কবুতর যায় পিঁপড়ার দরবারে গিয়া বলে, বিমান তোমার দরবারে হাজির, এই পিপিলিকা উঠে যাও। আমি কবুতর তো তেমনি হোক মায়া কইরা বাইতুল্লাহ লয়া যায়। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, মা বাইতুল্লাহ দেখলেই তো আমার বড় মজা লাগে, এটার প্রতি আশক আর প্রেম আমার অন্তরের মধ্যে আছে। মায়ে তো ভালো করেই জানে সন্তানের জন্য যদি রবের দরবারে দোয়া করি, আল্লাহ আমার পরিপূর্ণ দোয়াটা কবুল করে নিবে। এবার মায় আব্দুর রহমান আস-সুদাইসির মাথার উপরে একটা হাত দেয়, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের দরবারে দেয়। রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমি জানি আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমি নবীর বংশের কেউ না, তবে আল্লাহ এতটুকু জানি রে আমার মাওলা, একটা মা যখন সন্তানের জন্য দোয়া কইরা দেয়, তুমি খালি ফিরে দাও না রে আল্লাহ। আমার সন্তানের মাথার উপরে আমি হাতটা রাখলাম, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফে দিয়া দিলাম। আল্লাহ গো, আমি আব্দুর রহমানের মায়ের দোয়ার বদৌলতে আমার সন্তানটারে কি কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আমি মায়ের দোয়ার বদৌলতে আমার সন্তানের কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না। আব্দুর রহমান আস-সুদাইসি রে আমার মাওলা কাবার বড় ইমাম বানায় দেয়। সিরাজগঞ্জের মুসলমানেরা, তুমি যদি বাইতুল্লাহ যেতে চাও, আমার নবীর রওজায় যেতে চাও, তাহলে মায়ের থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নাও। তোমার চাকরিতে পদোন্নতি চাও, তাহলে মায়ের কাছে দোয়া নাও, তোমার বাবার কাছে তুমি দোয়া নিয়ে আগাও। মনে রাখবারে বাবা, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে লাভ, ওই মা বাবার দোয়া নিয়ে আগাইলে ফায়দা। আজকে থেকে নিয়ত করে নিবেন, হুজুর 1 নম্বরে দুনিয়াতে আসলাম, আল্লাহ বড় মায়া করে আমারে আনলেন, আসমান পাইলাম, জমিন পাইলাম, দুনিয়াতে যত নিয়ামত আছে সব আমি পেয়ে গেলাম। আল্লাহর কাছে আবদার জানাই, ও আল্লাহ, জীবনে অকৃতজ্ঞ বান্দা বানায়ো না, তোমার শাকির বান্দা বানায় নাও। আল্লাহ গো, তোমার পরে হলো মা বাবার খেদমত, মা বাবার খেদমত করার মতো তৌফিক তুমি আমারে দাও। মা বাবার দোয়া নিয়ে চলবো, এদের বদদোয়া নিয়ে আগায় যাব না। 1 নম্বরে আমার রবের শুকর, আর 2 নম্বরে মা বাবার খেদমত করতে রাজি আছো কারা? 2টা হাত তুইলা মুসাফিরের সাথে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। সকলেই পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ, তোমার অকৃতজ্ঞ বান্দা বানায়ো না, তোমার কৃতজ্ঞ বান্দা বানায়ো। তোমার শুকর কইরা, তোমার গুণগান গায়া এরপরে তুমি আমাদের কবরে নিও। সকলে মন থেকে চিল্লায় একবার করে পড়েন না আমিন। আর জোরে পড়েন না আমিন। তাহলে আজকে থেকে নিয়ত করেন, শুকর 1 নম্বরে কার? 2 নম্বরে কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে রবের শুকরগুজার বান্দা বানায়া দেন। আল্লাহ সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আব্বা আম্মার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. আর কথা বলবে কেউ? হায় হায়, গজল গাওয়াই লাগবে। একজনে বৈশা চোখের পানি ফালা ফালা গুনগুনা কান্না।